এত টেনশন দিস না রে জীবন, এমনিতে এক জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। প্রতিদিন নিজেকে জোর করে হাসতে হয়। মানুষজন ভাবে খুব সুখে আছি, আসলে কেউ বুঝেই না ভিতরের শূন্যতা কেমন করে তিলে তিলে খায় আমাকে। একই গ্রীষ্মকাল, তার উপরে আবার টিনের চাল, তার নিচেই বসে রাঁধছি 1 কিলো ডাল। হঠাৎ করে দেখি কোত্থেকে এলো একটা বাল। এটা কার বাল? এটা কি ছোট বৌমার বাল? না, তার এখন যৌবন কাল, তার হবে কালো কুচকুচে বাল। তবে এটা কার বাল? এটা কি মেজ বৌমার বাল? না, তার এখন মাসিক কাল, তার হবে রক্ত মাখা বাল। তাহলে এটা কার বাল? এটা কি বড় বৌমার বাল? না, তার এখন বয়সকাল, তার হবে সাদা ধপধপে বাল। তাহলে এটা কার বাল? এটা কি সেজ বৌমার বাল? তার এখন যৌবন কাল, তার হবে কালো কুচকুচে বাল। তবে দে মারা ফেলে 1 কিলো ডাল। সবাই ভালো থাকবেন, চলে যাচ্ছি বিদেশ। সময় হলে আবারও ফিরবো। আল্লাহ হাফিজ। না আছে পরিবারের দিক দিয়ে শান্তি, না আছে মনের দিক দিয়ে শান্তি। আসলে ভাই বিশ্বাস করেন, আমি যার কাছে একটু শান্তি লেগে গেছি ভাই, সেই আমার অধিক পরিমাণ কষ্ট দিছে। সেটা ভাই আমার বন্ধু বান্ধবের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। মানে সুখ কি জিনিসটা, ওইটা বেশি দিন আমার ভাগ্যে হয় নাই। 2-4 এক মাস, তারপর দেখা গেছে সেই আবার আগের মতনই নিখোঁজ হয়ে গেছে সব। এটা হইলাম ভাই আমার জীবনে একটা কাহিনী।